জুলাই নিয়ে মন্তব্য করতে পারছেন। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জুলাইয়ের যেই সন্ত্রাসী পক্ষ ছিল, যেই পতিত ফ্যাসিস্ট পক্ষ ছিল, যারা দিল্লিতে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল জনগণ একাত্তা। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারের যে সমর্থক গোষ্ঠী তারা একাত্তা, বিরোধী দলের যে সমর্থক গোষ্ঠী তারাও একাত্তা, এবং অন্যান্য বিভিন্ন পক্ষ যারা রয়েছে তারাও একাত্তা। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বন্ধু নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগও ফিরবে না, এবং এই মেহের আফরোজ শাওনরা জুলাইকে সিডিআইও করতে পারবে না। এই অযথা প্রচেষ্টা তাদের এখানেই ক্ষান্ত দেওয়া উচিত। পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আরো কিছু কথা আপনাদের বলে রাখতে চাই। আপনারা সম্প্রতি সময় দেখেছেন হাসানুল হক ইনু, যিনি হাসিনার অন্যতম সহযোগী ছিলেন এবারের খুন খারাপের। জুলাই হত্যাকাণ্ডতে যারা মত উৎপাদন করেছেন, হাসিনার পাশে থেকে যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন, তাদের মধ্যে হাসানুল হক ইনু একজন। তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যার পাওয়ার কথা মৃত্যুদণ্ড, সে পেয়েছে 10 বছরের কারাদণ্ড। এবং তারা মনে মনে চিন্তা করছেন যে 5 বছর পরে, 2 বছর পরে আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিন নিয়ে যাবেন। একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, ইনু সাহেবের এই শাস্তির ব্যাপারে আমরা কেউ সন্তুষ্ট নই। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আমরা আদালতের উপরে বন্দুক রাখতে চাই না। তাই বলে যাচ্ছে তাই রায় দিবেন, এটাও এই জেনারেশন কিন্তু মেনে নিবে না। সম্মানিত ভাইরা, এই 14 দলীয় জোটের আরেকজন দোসর ছিল ওয়ার্কার্স পার্টির মেনন। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খেয়াল করলাম এই মেননের পার্টি ঢাকার রাজপথে পুলিশি প্রহরায় মিছিল মিটিং করছে। সেখানে তারা মেননের ছবি বুকে নিয়ে বলছে মেননকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে অভ্যুত্থানের মাত্র 2-3 বছরের মাথায় এইরকম একজন খুনিকে প্রকাশ্য রাজপথে পুলিশি প্রহরায় এইভাবে মুক্তির যে দাবি তোলা হচ্ছে এবং সরকার সেখানে নীরব ভূমিকা পালন করছে, এটা জুলাই যোদ্ধা হিসাবে আমাদের জন্য লজ্জার এবং কষ্টের। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের গর্হিত কাজ আপনি বন্ধ করুন। আইন শৃঙ্খলা